লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা চারটা গুণ দেখে নারীকে বিবাহ করো, তোমরা চারটা গুণ দেখে নারীকে বিবাহ করো। ওই এক নম্বর কি গুণ দেখবা? ওই লিমানিহা, ওই মেয়েকে তুমি বিবাহ করলে এক নম্বর গুণ দেখবা তার কোন সম্মান আছে কিনা। এই জন্য আপনারা যৌতুক চান, এই জন্য যৌতুক চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চারটা গুণ দেখে বিবাহ করবা। এক নম্বর হলো লিমানিহা, তার কোন সম্মান দেখা। এখন আমি বলবো যারা যৌতুক নিয়ে আসেন, যৌতুক নিয়ে আসেন, যৌতুক আমার হারাম এবং হারাম যারা এর সাথে জড়িত আছে সবাই হারামের মধ্যে লিপ্ত। এবার আমি আপনাদেরকে বলবো যারা এই যৌতুকের টাকা নিয়ে আসেন তারা কিন্তু দেখবেন তাদের টাকার মধ্যে আয় বরকত হয় না। তাহলে এক নম্বর হলো তার সম্পদ আপনার, এক নম্বর হলো সম্পদ থেকে বিবাহ। আচ্ছা, তাহলে আপনার চারটা গুণ দেখে নাকি বিবাহ করবেন। কয়টা গুণ? চারটা। এক নম্বর হলো তার গুণ সম্পদ দেখে। দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে বিবাহ করো। কারণ বংশ মর্যাদা দেখে বিবাহ করার পরিবর্তে আপনার ভূমিকা হবে। আপনার বাপের যদি 10 বিঘা জমি থাকে, আপনার যদি 2 বিঘা ওনার কাছে যান, তাহলে আপনার সংসারে শান্তি আসবে না। আপনি যদি একজন ভদ্র ফ্যামিলির লোক হন আর আপনি যাকে বিবাহ করবেন জীবন সঙ্গী হিসাবে নেবেন, সে যদি অবদ্ধ হয় তাহলে আপনার সাথে মিলবে না। এক পর্যায়ে তার সাথে আপনাদের বিচ্ছেদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নারীকে বিবাহ করো। দুই নম্বর হলো তার বংশ মর্যাদা দেখে, তিন নম্বর হলো জামালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নম্বর গুণ হলো তার সৌন্দর্য দেখে। হ্যাঁ, অবশ্যই যে বিবাহ করবে আর যাকে বিবাহ করবে তাদের দুজনের পছন্দ থাকা দরকার। কারণ আপনি যদি পছন্দ না করে বিবাহ করেন তাহলে আপনি পরবর্তীতে লিপ্ত হয়ে যাবেন। আপনি যদি পছন্দ করে বিবাহ না করে তাহলে বিবাহের পর আপনি কয়েকদিন ভালো যাওয়ার পর আপনার বউকে রেখে অন্যের বইয়ের কাছে যাবেন, আপনি কথা বলবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সৌন্দর্য দেখে বিবাহ করবে, দেখে বিবাহ করবে সৌন্দর্য দেখা। ওই 4 নম্বর যে গুণটা দেখে বিবাহ করতে বলেছে ওয়ালিদিনহা, ওয়ালিদিনটা দেখে বিবাহ করবা। যদি সৌন্দর্য একটু কম হয়, যদি সম্পদ কম হয়, বংশমর্যাদা কম হয়, তাহলে কোনো সমস্যা নাই। তবে যদি দিনদারিত্বকে প্রাধান্য দিবা, যদি যে নারীর মধ্যে দিনদারিত্ব থাকবে সেই নারীকে তুমি প্রাধান্য দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি দিনদারিত্বকে প্রাধান্য দিবা। দিনদারিত্বকে প্রাধান্য না দাও তাহলে তোমার শান্তি আসবে। তুমি যদি কোন সম্পদ থেকে সৌন্দর্য দেখলা, বংশমর্যাদা দেখলা, কিন্তু দিনদারিত্ব দেখলা না, তাহলে তোমার ওই সংসারে কোনোদিন শান্তি আসবে না। কারণ আপনি আপনার স্ত্রীকে রেখে যখন আপনি কোথাও যাইলে, যাওয়ার পরে আমার বাড়িতে আসার আগে আপনার কাছে টেলিফোন চলে গেছে যে তোমার স্ত্রী অমুক ছেলের সাথে অমুক কাজ করছে, অমুক ছেলের সাথে অমুক কাজ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি দিনদারিত্বকে প্রাধান্য না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা 4টা গুণ দেখে বিবাহ করো। এক নম্বর গুণ হলো তার বংশমর্যাদা দেখে, 2 নম্বর গুণ হলো তার বংশমর্যাদা দেখে, 3 নম্বর গুণ হলো তার সৌন্দর্য দেখে, 4 নম্বর গুণ হলো তার দিনদারিত্ব দেখে।